হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ব্রাদার্স অ্যান্ড সিস্টার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আমার ইউটিউব চ্যানেল লেটস স্পিক ইংলিশ উইথ সাব্বিরে স্বাগতম জানাচ্ছি। আমি আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো তৈরি করব, সেই ভিডিওগুলো দেখলে কিছু না হলেও আপনারা উপকৃত হবেন। এবং আমি আমার ভিডিওগুলো সবার জন্য তৈরি করে থাকি, যাতে একবার বিগিনার লেভেল থেকে যারা ইংলিশ শিখতে চান, এই ভিডিও থেকে তারা বেনিফিট পাবে। সো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো টেন্স। টেন্স একটি কনফিউজিং টার্মস আমাদের জন্য, বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তারা আসলে অনেকেই টেন্স বুঝতে পারে না বা বুঝতে চায় না। আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে যে টেন্স শুনলেই আমরা ভয় পাই। বাট টেন্স ইজ ভেরি সিম্পল টার্ম অফ ইংলিশের একবারে সিম্পল একটি টার্ম। আপনি যদি ইংলিশে বলতে চান, আপনি যদি ইংলিশে লিখতে চান, তাহলে টেন্স অবশ্যই লাগবে। একটি মিথ আছে, অনেকেই বলতে চায় যে আমরা ইংলিশে কথা বলতে পারি না, কারণ আমরা শুধু গ্রামারে পড়ে থাকি, টেন্সে পড়ে থাকি, পার্টস অফ স্পিচে পড়ে থাকি, এজন্য আমরা ইংলিশে কথা বলতে পারি না। এগুলো দেখলে ভয় পাই, বা এগুলো দেখলে ভয় পাই। এগুলো না শিখেও ইংলিশ স্পিকিং করা যায়, ইংলিশ কথা বলা যায় বা ইংলিশ শেখা যায়। জিনিসটা আমিও মানি, আমিও জিনিসটার সাথে একমত। বাট আপনি যদি এই গ্রামার ছাড়া বা ইংলিশের টার্মগুলো ছাড়া ইংলিশে কথা বলতে চান, ইংলিশ শিখতে চান, অবশ্যই আপনাকে একটি ইংলিশ অ্যাটমসফিয়ার পেতে হবে। মানে ইংলিশ পরিবেশে আপনাকে বড় হতে হবে, যেখানে সবাই ইংলিশে কথা বলে। আপনি ইংলিশে কথা বলা শুনবেন বা সবার সাথে ইংলিশে কথা বলতে পারবেন। যেহেতু আমরা বাঙালি, আমাদের এখানে বেশিরভাগ প্লেসে ইংলিশ অ্যাটমসফিয়ার নেই, ইংলিশে আমাদের কথা বলার কোনো সুযোগ নেই, বা ইংলিশে কারোর সাথে কথা বলতে চাইলেও পারে না। সো আমাদের ইংলিশ টার্মসগুলো জানতে হবে। ইংলিশ টার্মসগুলো জানলে আপনারা ইংলিশ সেন্টেন্স মেক করতে পারবেন বা ইংলিশে কথা বলতে পারবেন। সো আমি আমার কথা না বাড়িয়ে আমার মূল টপিকে চলে যাই। আজ আমি টেন্স নিয়ে আলোচনা করব, খুব সিম্পলভাবে টেন্স আপনাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি আমার ভিডিও যদি পুরো দেখেন, তাহলে টেন্সের ব্যাপারে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবং আমি টেন্স সম্পূর্ণ এই ভিডিওতে শেষ করব না, আমার ভিডিওগুলো খুব সংক্ষিপ্ত রাখবো। পর্যায়ক্রমে 3-4টা ভিডিওর মাধ্যমে আমি টেন্স আপনাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো। বাট আমি প্রমিস করছি, আমি অনেক সিম্পল উপায় আপনাদের টেন্স শেখানোর চেষ্টা করব। সুতরাং আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। টেন্স অর্থ কাল। কালকে সময়ও বলা যায়, সময় যা কাল তা। আর সময়কে যদি আমরা ইংলিশ করি তাহলে কি দাঁড়ায়? টাইম। সো টেন্স টাইমের সাথে সম্পর্কিত, টেন্সটা টাইমের সাথে সম্পর্কিত। আমাদের জীবনের যে ঘটনাগুলো, সেগুলোর উপর ভিত্তি করে এই টেন্স। ধরেন আমার বয়স এখন 24, আমি আমার জীবনে গত 23টি বছর ফেলে এসেছি, সেগুলো আমার পাস্ট। আমি বর্তমানে যে পজিশনে আছি সেটি আমার প্রেজেন্ট বা বর্তমান। আর আমি ভবিষ্যতে আমার সাথে কী হবে, বা আমি ভবিষ্যতে যে সময়গুলো কাটাবো, সেটা হলো আমার ভবিষ্যৎ। সো তার উপর ভিত্তি করে টেন্স 3 প্রকার। টেন্সকে ক্লাসিফিকেশন করলে আমরা 3 ধরনের টেন্স পাই। যেমন 1 প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। 2 পাস্ট টেন্স বা অতীতকাল। 3 ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। সো ধরেন এই আমার জীবন, এখন আমি এই পর্যায়ে আছি, আমার বয়স 24। আমি আগে যে 23টা বছর কাটিয়ে এসেছি, সেটা হলো আমার অতীত। এটা হলো আমার বর্তমান, আর পরবর্তীতে আমার সাথে যা ঘটবে সেটা আমার ভবিষ্যৎ।
সহজভাবে বোঝার চেষ্টা করুন। টেন্স অর্থ কাল বা আমাদের জীবনের সময়, আমাদের জীবনের সাথে যে ঘটনা ঘটে সেটাকেই নিয়ে টেন্স। টেন্স অর্থ কাল, কালের আরেকটি অর্থ হলো সময়, আর সময়কে ইংলিশ করলে আমরা পাই টেন্স। সো টেন্স ইজ ইকুয়াল টু টাইম। টেন্স ইজ ইকুয়াল টু টাইম, সময় সম্পর্কিত সময়কে নিয়েই টেন্স। এছাড়াও প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সকে ক্লাসিফিকেশন করলে আমরা 4টি করে প্রকারভেদ পাই, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমরা টেন্সের প্রকারভেদ নিয়ে আমাদের আগামী পর্বে আলোচনা করব। আশা করি আপনারা বেসিক টেন্স বুঝতে পেরেছেন। কি টেন্স হলো সময়, কাল বা সময়, আমাদের জীবনের যে ঘটনাগুলো প্রবাহিত হয় সেগুলোই হলো টেন্স। সময়ের সাথে যে ঘটনাগুলো প্রবাহিত হয় সেগুলো হলো টেন্স। আশা করি আপনারা সহজভাবে টেন্স বুঝতে পেরেছেন এবং আগামী যে পর্বগুলো আসবে টেন্সের সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভালো ভালো ভিডিও এই চ্যানেল থেকে পাবেন। ধন্যবাদ।